প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে যুক্তরাষ্ট্র গ্রেপ্তারের পর ভেনেজুয়েলার নেতৃত্বের ভার এখন ভাইস প্রেসিডেন্ট ডেলসি রদ্রিগেজের কাঁধে। কিন্তু প্রশ্ন উঠছে, দেশের প্রেসিডেন্টকে এভাবে অপরাধীর মতো গ্রেপ্তার করার পর যুক্তরাষ্ট্রের সঙ্গে সংঘাত জড়াবেন নাকি সমঝোতার পথ অবলম্বন করবেন তিনি। বিস্তারিত শিহাব ইসলামের ডেস্ক রিপোর্টে। ভেনেজুয়েলায় মার্কিন সামরিক অভিযান এবং নিকোলাস মাদুরোর ক্ষমতাচ্যুতির পর দেশটির শাসনভার বর্তমানে গ্রহণ করেছেন ভাইস প্রেসিডেন্ট ডেলিস রদ্রিগেজ। তিনি এখন দেশের কার্যত প্রধান নেতা হিসেবে দায়িত্ব পালন করছেন। ভেনেজুয়েলার সংবিধান অনুযায়ী প্রেসিডেন্টের অনুপস্থিতিতে ভাইস প্রেসিডেন্ট ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট হিসেবে কাজ করবেন। ৩ জানুয়ারি সুপ্রিম কোর্টের নির্দেশে তিনি আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেন। ৫৬ বছর বয়সী ডেলিস রদ্রিগেজ, যিনি আগে অর্থমন্ত্রী এবং তেলমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেছেন, দায়িত্ব গ্রহণের পরপরই জাতীয় প্রতিরক্ষা কাউন্সিলের অধিবেশনে মার্কিন সামরিক অভিযানের নিন্দা জানান তিনি। ডেলিস রদ্রিগেজ দাবি করেছেন যে মার্কিন অভিযানে আন্তর্জাতিক আইন এবং ভেনেজুয়েলার সার্বভৌমত্বের মারাত্মক লঙ্ঘন ঘটেছে। পাশাপাশি মাদুরো দম্পতির মুক্তি দাবি করেছেন তিনি। ডেলিস রদ্রিগেজ ভেনেজুয়েলার চাভিজমো আন্দোলনের অন্যতম প্রধান নেতা এবং মাদুরোর অন্যতম আস্থাভাজন ব্যক্তি হিসেবে পরিচিত। তিনি একাধিক গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করেছেন, যার মধ্যে পররাষ্ট্র মন্ত্রণালয় রয়েছে। পররাষ্ট্রমন্ত্রী হিসেবে তিনি আন্তর্জাতিক মঞ্চে ভেনেজুয়েলা সরকারের মানবাধিকার লঙ্ঘনের অভিযোগগুলো মোকাবিলা করেছেন শক্ত হাতে। বিজলি কেবলসের স্কিন কোটেড ইনসুলেশন আগুন প্রতিরোধী। বিজলি কেবলস, নিরাপদ আজীবন। বিশ্লেষকরা মনে করছেন, ডেলিস রদ্রিগেজের অবস্থান নমনীয় বা উদার নয়, বরং তিনি ভেনেজুয়েলা সরকারের এক শক্তিশালী ব্যক্তি, যার প্রতিরক্ষা মন্ত্রণালয় সহ পুরো সরকারি ব্যবস্থার উপর প্রভাব রয়েছে। এদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, মার্কো রুবিও ডেলিস রদ্রিগেজের সঙ্গে কথা বলেছেন এবং তার ভাষ্যমতে ডেলিস যুক্তরাষ্ট্রের সঙ্গে নতুন সম্পর্ক স্থাপনে আগ্রহী হতে পারেন। তবে এই দাবি নিয়ে আন্তর্জাতিক মহলে নানা ধরনের প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে, কারণ ডেলিস রদ্রিগেজ নিজেই জানিয়েছেন যে তিনি যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো ধরনের সমঝোতা বা সহযোগিতা করতে আগ্রহী নন। রাষ্ট্রীয় টেলিভিশনে এক ভাষণে ডেলিস স্পষ্টভাবে জানিয়ে দিয়েছেন, মাদুরোই ভেনেজুয়েলার একমাত্র বৈধ প্রেসিডেন্ট এবং তিনি কখনোই এই অবস্থান পরিবর্তন করবেন না। তাই প্রশ্ন উঠছে, ভেনেজুয়েলার এই নতুন নেতা যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে তার কট্টর অবস্থান বজায় রাখবেন নাকি কিছুটা নমনীয়তা দেখিয়ে সমঝোতার পথ অনুসরণ করবেন। বিশ্বের অন্যান্য দেশগুলো এখন ভেনেজুয়েলার এই রাজনৈতিক সংকটের দিকে গভীর নজর রাখছে। এছাড়া বিভিন্ন দেশের সরকার ও আন্তর্জাতিক সংস্থাগুলি এই পরিস্থিতিতে ভেনেজুয়েলার শাসক দলের পরবর্তী পদক্ষেপের জন্য অপেক্ষা করছে। শিহাব ইসলাম, ATN নিউজ।